ওকে, সো ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আমরা জাস্টিস প্লেটার অ্যাক্ট 4 একটাই সিন রয়েছে, সেই সিনটার অংশ আলোচনা করছি। তো দেখো, সো জেমস রুথকে বলছে যে আই হ্যাভ প্রমিস টু টেক হিম ব্যাক হিয়ার ইফ ইউ উইল মেক এ ফ্রেশ স্টার্ট। তো ফল্ডারকে আমরা চাকরিতে আরও জয়েন করাবো, ও যদি আরও নতুন করে শুরু করে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইলে তুমি যদি তোমাকে ছেড়ে দেয়। লুকিং স্টেডিলি অ্যাট রুথ, কি বলছে, দিস ইজ এ ম্যাটার দ্যাট রিকোয়েস্ট কারেজ ম্যাম। তো আমি যেটা বলছি সেটা করতে গেলে কি দরকার, কারেজ দরকার, তাই না? কারেজ দরকার। নেক্সট দেখো, রুথ রুথ কী করছে, ফল্ডারের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, বিগিনস টু টুইস্ট হার হ্যান্ড, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ হার অ্যাজ দ্য প্রেসেন্ট অফ ডিজাস্টার। তো রুথ তার হাতগুলো, হাত কচালানো বলে না, হাতগুলো মশাড়াচ্ছে, টুইস্ট করছে, মানে এটা তার নার্ভাসনেস, কিছু একটা অ্যাপ্রিহেন্ড করছে, যে ভয় পাচ্ছে, ঠিক আছে? প্রেজেন্ট করা মিনস টু অ্যাপ্রিহেন্ড করা, যে কিছু খারাপ কিছু হতে চলেছে, হ্যাঁ, ডিজাস্টারাস কিছু হতে চলেছে, ভয়ঙ্কর, সেটা সে অ্যাপ্রিহেন্ড করছে, ভয় পাচ্ছে। ফল্টার বলছে, মিস্টার ওয়াল্টার হাউ ইজ গুড এনাফ টু শো দ্যাট হি উইল হেল্প আস টু গেট এ ডাইভোর্স। তো ওয়াল্টার আমাদের হেল্প করবে ডিভোর্স পেতে। রুথ ডিভোর্সের কথা শুনে হি ফ্ল্যাশেস টার্টেল, হঠাৎ করে চমকে তাকালো, কার দিকে, জেমস আর ওয়াল্টার হাওয়ার দিকে। প্রথম কথা, এটা দুটো কারণ হতে পারে, একটা তো তোর উইলিংনেস টু গেট ডিভোর্স, আর সেকেন্ডনেস দ্য ইম্পসিবিলিটি, ইমপ্র্যাকটিবিলিটি অফ গেটিং ডিভোর্স। কি মানে, প্রথম কি, সে চাইছে ডিভোর্স পেতে, আর সেকেন্ডলি আর ডিভোর্স পাওয়া সম্ভব না, সে সেটা জানে। আর যাই হোক, আর সে আশা করছে যে কোকসেন নিশ্চয়ই জেমস ওয়াল্টার হাউকে ব্যাপারটা বলেছে, তাহলে ওনারা এখনও কেন এমনি কথা বলছেন, তাই না? তো দেখো, জেমস বলছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ প্র্যাকটিক্যাল ফল্টার। তো আমার মনে হয় না যে এটা সম্ভব, প্র্যাকটিক্যাল বলে ডিভোর্স সম্ভব নয়। কিন্তু স্যার, তো জেমস বলছে, নাও মিসেস হানিওয়েল, ইউ আর ফন্ড অফ হিম, আপনি তো ওকে চান আর কি, ইউ আর ফন্ড অফ হিম। তো রুথ বলছে, ইয়েস আই লাভ হিম। দেখো, ও যে কি ব্যবহার করলে, কি ফন্ড কথাটা, এ বললো লাভ, তো হচ্ছে আমি ওকে ভালোবাসি, এটা একটু লাইট ওয়ার্ড। যাই হোক, তো তো শি লুকস মিজারেবলি অ্যাট ফল্ডার, সে ফল্ডারের দিকে মিজারেবলি ভাবে তাকাচ্ছে। দেখো, জেমস কি বলছে, দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন হিজ ওয়ে ডু ইউ। তো আপনি যেহেতু ওকে ভালোবাসেন, তো ওর পথে, ভালোর পথে নিশ্চয়ই দাঁড়াবেন না বাধা হয়ে। রুথ ইন এ ফেন্ট ভয়েস বলছে, আই কুড টেক কেয়ার অফ হিম, আমি ওর ভালোর জন্য ওর খেয়াল রাখবো। জেমস কি বলছে, দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম আপ। সব থেকে ভালো যেভাবে আপনি ওর খেয়াল রাখতে পারবেন, সেটা কি, ওকে গিভ আপ করে দিয়ে, ওকে ছেড়ে দিয়ে, ওর থেকে নিজেকে আলাদা করে। ফল্ডার বলছে, নাথিং শ্যাল মেক মি গিভ ইউ আপ অ্যান্ড ইউ ক্যান গেট এ ডিভোর্স অ্যান্ড দেয়ার ইজ বিন নাথিং বিটুইন আস হ্যাজ এ। তো ফল্ডার কি বলছে, যে আমাদের মধ্যে মানে কোনো কিছুর জন্য আমি তোমাকে ছাড়বো না, ওকে, আমি তোমাকে ছেড়ে দেবো না। চাকরি পাওয়ার বদলে যদি বলে যে ছেড়ে দিতে তোমাকে, টু গিভ ইউ আপ, সেটা আমি করবো না। ইউ ক্যান গেট এ ডাইভোর্স, আর তুমি তো একটা ডিভোর্স পেতে পারবে, তারপর আমরা বিয়ে করবো, তাই না? কেন নাকি, দের ইজ নাথিং বিটুইন আস, আমরা তো ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে বাধা কিছু নেই, কারণ আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ নেই, তাই না? হ্যাজ দেয়ার, ছিল কি, প্রশ্ন করছে, এটা ট্যাগ, তাই না? ট্যাগ বা টেল কোশ্চেন। নেক্সট দেখো, রুথ মোর্নফুলি শেকিং হার হেড। রুথ মানে দুঃখ করে সে তার মাথাটা ঝাঁকালো, হ্যাঁ, মানে না বলতে চাইলো, যে হ্যাঁ, উইদাউট লুকিং অ্যাট হিম, বললো কি, নো, না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তো নেই। আবার এটাও হতে পারে যে ডিভোর্স পাওয়া সম্ভব নয়, সেটার জন্য সে না বলছে। যাই হোক, ফল্ডার কি বলছে, হ্যাঁ, উইল কিপ অ্যাপার্ট টিল ইটস ওভার, হ্যাঁ, আমরা আলাদা থাকবো যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, স্যার। ইফ ইউ উইল অনলি হেল্প আস উই প্রমিস। ফল্ডারকে বলছে যে আপনি প্রমিস করুন যে আপনি আমাদের হেল্প করবেন, হ্যাঁ, আমরা আলাদা থাকবো ততদিন। জেমস কি বলছে, রুথকে বলছে, ইউ সি দ্য থিং প্লেনলি ডোন্ট ইউ, ইউ সি হোয়াট আই মিন। জেমস বলছে, তুমি তো বুঝতে পারছো, ফল্ডার বুঝতে পারছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা কী হতে চলেছে, আমি কি বলতে চাচ্ছি, হ্যাঁ। রুথ মানে রুথের কোনো শক্তিই নেই এই মুহূর্তে। সে মানুষের হঠাৎ করে খুব প্রচণ্ড আঘাত পেলে যেরকম নার্ভাস হয়ে গেলে মানুষের সব শক্তি চলে যায়, সেরকম অবস্থা রুথের।
রুথ কি বলছে, ইয়েস, মানে একটু হুইসপারের থেকে, একটু ফিসফিসের থেকে জাস্ট একটু জোরে বললো কি ইয়েস, ক্ষীণ কণ্ঠে। কোকশন বলছে টু হিমসেলফ, দের ইজ এ ডিয়ার ওম্যান, আহা বেচারা মহিলা, খুব ভালো মহিলা, তাই না। জেমস বলছে দ্য সিচুয়েশন ইজ ইম্পসিবল, কি বলছে, দ্য সিচুয়েশন ইজ ইম্পসিবল। রুথ বলছে মাস্ট আই স্যার, মানে জেমস বলছে সিচুয়েশন ইজ ইম্পসিবল, মানে এই যে যেটা ফলটা চাইছে, মানে এটা সেটা তো ইম্পসিবল, আর এই পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে সেটা একটা মানে সেটা সলিউশন পাওয়া মুশকিল। রুথ বলছে মাস্ট আই স্যার, আমাকে কি ওকে ছেড়ে দিতেই হবে। জেমস ফোর্সিং হিমসেলফ টু লুক অ্যাট হার। জেমস প্রথম কথা, রুথের ভালো ক্যারেক্টার সবাই জানে, হয়তো মানে এই মুহূর্তে আমরা দেখবো যে ফাদারলি টোনে কথা বলছে, একটু সিম্প্যাথেটিক টোনে, তো সেই মুহূর্তে সে রুথের দিকে তাকাতে পারছে না, কিন্তু জোর করে রুথের দিকে তাকিয়ে কি বলছে, আই পুট ইট টু ইউ ম্যাডাম, আমি এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি, হিজ ফিউচার ইজ ইন ইউর হ্যান্ডস, তো ওর ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। তার মানে কি, তোমার উপর ছেড়ে দিচ্ছি বলে তোমার উপর ছেড়ে দিচ্ছি না, আমি বলছি যে তুমি ছেড়ে দাও ফলটারকে, কারণ ফলটার ভবিষ্যৎ তোমার সাথে থাকলে কি অন্ধকার, তাই না, সো ইউ মাস্ট লিভ হিম। নেক্সট দেখো, রুথ মিজারেবলি বলছে আই ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ফর হিম, আমি তো ওর জন্য সব থেকে ভালো কিছু করতে চাই। জেমস বলছে, জেমস এরপর একটু রুক্ষভাবে বলছে হাস্কিলি, হাস্কিলি মানে কোর্সলি, রাফলি, তাই না। কি বলছে দেখো, বলছে দ্যাটস রাইট, দ্যাটস রাইট, হ্যাঁ হ্যাঁ তা তো বুঝতেই পারছি কেমন ভালো চাও তুমি, হ্যাঁ। ওকে, ফল্ডার বলছে, একটু স্যাটারিক্যাল টোনে বললো কথাটা। ফল্ডার বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না কী হচ্ছে, ইউ আর নট গোয়িং টু গিভ মি আপ, হ্যাঁ তুমি আমাকে নিশ্চয়ই ছেড়ে দিতে চাইছো না, দের ইজ সামথিং, কিছু তো একটা ব্যাপার হয়েছে যেটা আমাকে বলছো না তোমরা, হ্যাঁ। স্টার্টিং ফরওয়ার্ড টু জেমস, এরপর সে জেমসের দিকে এগিয়ে গেল, বললো স্যার আই সোয়ার সোলেমলি দের হ্যাজ বিন নাথিং বিটুইন, কিন্তু বিশ্বাস করুন ডিভোর্স না পাওয়ার কোনো কারণ নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। নেক্সট দেখো, জেমস বলছে আই বিলিভ ইউ। ফল্ডার, কাম মাই ল্যাড, বি অ্যাজ প্লাকি অ্যাজ শি ইজ। প্লাকি বলতে কথাটা অর্থ হলো কি ব্রেভ, ব্রেভ। তো জেমস বলছে ঠিক আছে ঠিক আছে, আমি সবই বুঝতে পারলাম ব্যাপারটা কী হয়েছে, তোমাদের মধ্যে সম্পর্ক নেই ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করো, এইটা ডিভোর্স তো নিতেই হবে, মানে ডিভোর্স সম্ভব নয় তোমাদের, যাই হোক তাহলে তোমাদেরকে একে অপরকে সেপারেট হতে হবে, এটা বাস্তব, ওইটা মানে রুথ যেভাবে ব্রেভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, তুমিও একটু ব্রেভলি হ্যান্ডেল করো, বোঝার চেষ্টা করো। এরপর ফলটার আর কি সব কিছু বুঝতে পারবে, কেন ডিভোর্স সম্ভব নয়, কেন রুথ সাইলেন্ট হয়ে আছে, রুথকে ছেড়ে দিতে বলছে, কেন কি হয়েছে ব্যাপারটা কি। তো এরপর ফল্ডার বুঝতে পারবে, ফল্ডার্স জাস্ট নাও উই ওয়ার গোয়িং টু হেল্প আস, তো একটু আগেই তো আপনারা আমাকে হেল্প করতে চাইছিলেন ডিভোর্সের মাধ্যমে। হি স্টেয়ার্স অ্যাট রুথ, সে রুথের দিকে তাকালো, রুথ কিন্তু একদম অ্যাবসলিউটলি স্টিল হয়ে আছে, স্টোইক একটা সিচুয়েশন, একদম মিজারেবল সিচুয়েশন, তার করার কিছু নেই। হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস টুইচ, তো এই মুহূর্তে সে সত্য কি সেটা অনুধাবন করতে পারলো। এরপর তার মুখ আর হাত টুইচ করছে, টুইচ মানে কুচকে যাওয়া, কুকড়ে যাওয়া, হ্যাঁ একটু একটু কেঁপে ওঠা, অ্যান্ড কুইভার, হ্যাঁ তার হাত আর মুখ কি কেঁপে উঠলো, হ্যাঁ অ্যাজ এ ট্রুথ ডনস অন হিম, যখন সত্যটা তার সামনে এলো। কি বলছে, হোয়াট ইজ ইট, কি মানে ব্যাপারটা কী বলতো, ইউ হ্যাভ নট বিন, তুমি তুমি মানে বলতে চাইছে যে তাহলে তুমি অন্য কারোর সাথে থাকতে বাধ্য হয়েছো। এরপর সে ঘৃণা করা শুরু করবে। দেখো দেখো ওয়াল্টার বলছে ফাদার, তো আপনি এটা কি বলছে, বাবা বাবা তুমি এসব কি বলছো, এসব বলো না। জেমস হারিডলি বলছে, মানে বুঝতে পারছে যে ফল্ডারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই না, ফল্ডারের মানসিক অবস্থায় এমনিতেই নার্ভাস ফল্ডার, হ্যাঁ। দেখো জেমস কি বলছে, হারিডলি তার হুড় করে বলছে, দাদা ঠিক আছে ঠিক আছে, দ্যাট উইল ডু, ঠিক আছে শান্ত হও ফল্ডার, আই উইল গিভ ইউ ইউর চান্স, তুমি তোমার সুযোগ পাবে, তুমি চাকরি পাবে ফল্ডার, হ্যাঁ ডোন্ট লেট মি নো হোয়াট ইউ ডু উইথ ইউর সেলফস, ইউর সেলফস বলেছে, মানে তোমরা তোমাদের মধ্যে কী কী করবে, কী কী কথা বলবে সেসব পরে কথা বলবে, এখন তোমরা শান্ত হও, তুমি চাকরি পাবে। ফল্ডার বলছে অ্যাজ ইফ হি হ্যাজ নট হার্ড, ফল্ডার কিন্তু আর কারো কোনো কথা শুনতে পাচ্ছে না, ফল্ডারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই মুহূর্তে ফল্ডারের জীবনের একমাত্র লাইট অফ হোপ, জীবনে আসার আলো হচ্ছে রুথ, তার বেঁচে থাকার কারণ একমাত্র সেইটা তার মানে সরে গেল। নেক্সট দেখো, রুথ লুকস অ্যাট হিম, রুথ তার দিকে তাকালো, অ্যান্ড ফল্ডার কভার্স হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস,
দের ইজ সাইলেন্স। ফল্ডার তার হাত দুটো দিয়ে তার মুখটা ঢেকে নিল, আর একটা অদ্ভুত অকওয়ার্ড সাইলেন্স চারদিকে রয়ে গেল। নেক্সট, কোকশন হঠাৎ করে বলছে কি, দের ইজ সামওয়ান আউট দেয়ার, হঠাৎ করে কারো পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। তো বলছে বাইরে কেউ এসেছে। রুথকে বললো, হ্যাঁ গো ইন দেয়ার, তুমি ভেতরে যাও, হ্যাঁ, অ্যান্ড ইউ উইল ফিল বেটার বাই ইউর সেলফ ফর মিনিট, কিছুক্ষণ ভেতরে যাও, ওখানে তোমার ভালো লাগবে। হি পয়েন্টস টু দ্য ক্লার্কস রুমে দেখালো, ওখানে যেতে বললো আর কি, অ্যান্ড মুভস টুয়ার্ড দ্য আউটার অফিস, যে নিজে কোথায় গেল, সে আউটার অফিসের দিকে গেল, কে এসছে দেখার জন্য, যাই হোক, বা সুইডেলকে বলার জন্য। ফল্ডার ডাজ নট মুভ, ফল্ডার কিন্তু স্থির হয়ে থাকলো। রুথ পুটস আউট হার হ্যান্ড টিমিডলি, রুথের দিকে তার হাতটা বাড়ালো টিমিডলি, ভয় ভয় করে। কিসের ভয়? না মেবি দ্য ফিয়ার অফ রিজেকশন, যে ফল্ডার তার হাত ধরবে না, তাই না? নেক্সট দেখো, হি স্ট্রিংস, ফল্ডার কুচকে গেল, তাই না, পিছিয়ে গেল, হ্যাঁ, কি হলো, স্ট্রিংস ব্যাক ফ্রম দ্য টাচ, সে মানে রুথের টাচটা সহ্য করতে পারছে না, অ্যাজ ইফ রুথ হ্যাজ বিকাম পলিউটেড, এমন যেন রুথ মানে পুরো দূষিত হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে, ব্যাপারটা সেটা নয়, যাই হোক। সি টার্নস অ্যান্ড গোস, কী করবে আর, রুথের কিছু করার নেই, সে মিজারেবলি, হ্যাঁ, ক্লার্কের রুমের দিক গেল। উইথ এ ব্রাস্ক মুভমেন্ট হি ফলোস, উইথ এ ব্রাস্ক মুভমেন্ট, ব্রাস্ক মানে এক্ষেত্রে কি নার্ভাস, স্লো, একটা ধীরে সুস্থে কী করলো, সে গেল, ফলটা ধীরে সুস্থে গেল, হ্যাঁ, এবং ধীরে কী করলো, নার্ভাসভাবে গেল, এবং সিজিং হার বাই দ্য শোল্ডার জাস্ট ইনসাইড দ্য ডোরওয়ে, মানে দরজায় ভেতরে ঢোকার সময় সে কী করলো, সে রুথের কাঁধে হাত দিল। যাই হোক, মানে বুঝতে পারলো রুথের পরিস্থিতিটা সেই মুহূর্তে বুঝতে পেরেছে। যাই হোক, কোকশন দরজাটা বন্ধ করলো। এরপর জেমস পয়েন্টিং টু দ্য আউটার অফিস থেকে বললো, দেখো বাইরে যে এসেছে, গেট রিড অফ দ্যাট, হ্যাঁ, যেই এসে থাকুক এই মুহূর্তে, আমি কারোর সাথে কথা বলতে চাই না, তাকে এখন চলে যেতে বলো। সুইডেল কী করছে, দরজাটা খুলেই দেখছে গিয়ে ডিটেকটিভ সার্জেন্ট উইস্টার এসেছে, এবং সেটা দেখে কি স্কার্ড ভয়েসে, ভীত কণ্ঠে সে কি বলছে, ডিটেকটিভ সার্জেন্ট উইস্টার, সেটা শুনে তো সবাই চমকে যাবে, তাই না? এরপর ডিটেকটিভ এন্টার করেছে, দরজা বন্ধ করেছে। উইস্টার কি বলছে, দেখো, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, হ্যাঁ, বিরক্ত করছে আপনাদের, এ ক্লার্ক ইউ হ্যাড ইয়ার 2.5 years এগো, 2.5 বছর আগে তো আপনাদের একটা ক্লার্ক ছিল, আমি ওকে এখানে অ্যারেস্ট করেছিলাম, তো ওর ব্যাপারে কিছু জানেন কি আমরা? তো জেমস বলছে কি, হোয়াট অ্যাবাউট হিম, তো কি হয়েছেটা কি তাতে? তো মিস্টার বলছে, আই থট পারহ্যাপস দ্যাট আই মাইট গেট হিজ হোয়ার অ্যাবাউটস ফ্রম ইউ, তো আমার মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে ওর হোয়ার অ্যাবাউটস মানে ওর তথ্য, কোথায় খোঁজ খবর, কোথায় আছে না আছে সেসব জানতে পারবো। দের ইজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স, এই অকওয়ার্ড সাইলেন্সটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এই সাইলেন্সটার জন্য উইস্টার তো একজন ডিটেকটিভ, তার পক্ষে বোঝা সম্ভব যে সাইলেন্সটা কিসের জন্য। তার মানে কিছু লোক আছে, যদি এই মুহূর্তে ফল্ডার এখানে না থাকতো, বা জেমস বা কোকশনরা ফল্ডারে নিয়ে কিছু না জানতো, তাহলে ওরা এই মুহূর্তে চট করে বলে দিত যে না না ওর ব্যাপারে কিছু জানি না। কিন্তু এই যে ওরা সাইলেন্স, হ্যাঁ, এই যে একটা ওদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে এলো যে কী বলবো, হ্যাঁ, লুকোবো না সত্য কথা বলবো, এইটার থেকে বুঝে গেল যে ফল্ডার এখানেই আছে, ও আরও শিওর হবে। দেখো, কিন্তু কি হলো, কোকশন এই মুহূর্তে বুঝতে পারছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, তো সে রেস্কিউ করতে এলো। বলছে উই আর নট রেসপন্সিবল ফর হিজ মুভমেন্টস, ইউ নো দ্যাট, তো ও কোথায় থাকবে না থাকবে সেটা তো আমাদের জানার কথা নয়, তাই না? আপনি তো জানেন সেটা, ভদ্রভাবে বললো, প্লেজেন্টলি এই কথাটা বললো, কিন্তু সরি। নেক্সট দেখো, জেমস বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ হিম, তো আপনি ওর সাথে কী করতে চান? তো উইস্টার বলছে হি ফেল টু রিপোর্ট হিমসেলফ লেটলি, মানে শেষ 4 সপ্তাহ ধরে ও রিপোর্ট করেনি। ব্যাপারটা হচ্ছে যে ফলটার তো 3 বছরের সাজা হয়েছিল, তাই না? 3 বছরের সাজা হয়েছিল, কিন্তু সে 2 বছরেই ছাড়া পেয়ে যায়। তো শর্ত কী ছিল যে রেগুলার বেসিসে ফলটা রিপোর্ট করবে থানায়, যে সে কোথায় আছে, কী খাচ্ছে, কী করছে না করছে, সব কিছু নিয়ে রিপোর্ট করবে, কিন্তু ফলটা সে রিপোর্ট করেনি। এটা প্রথম কারণ। আর একটা দ্বিতীয় কারণ ফলটাকে অ্যারেস্ট করতে আসার কি, যে ফলটাকে তো একটা জায়গায় চাকরিতে ঢুকিয়েছিল, সে সেখানে ছেড়ে দেয়, আরও 2টো জায়গাতে সে চাকরি করতে ঢোকে, এবং সেই তথ্যটা সে জানায়নি, মানে
তাহলে এরা সন্দেহ করছে কি ও ভুল তথ্য দিয়ে ঢুকেছে, মানে সে জানায়নি যে সে চুরির সাথে যুক্ত ছিল, হ্যাঁ, দিয়ে সে মিথ্যা কথা বলে জয়েন করেছে। তো ফোরজারি, হ্যাঁ, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সে মিথ্যা কথা বলেছে, এই দুটো কারণে তাকে অ্যারেস্ট করতে এসেছে। এটা পরে মেনশন করবে, আগে বললাম। দেখো, হি ফেল টু রিপোর্ট হিমসেলফ লেটলি। ওল্টার বলছে হ্যাজ হি টু কিপ ইন টাচ উইথ দ্য পুলিশ দেন, তো ওর কি কথা ছিল যে পুলিশের সাথে রেগুলার বেসিসে যোগাযোগ রাখতে হবে? বলছে উই আর বাউন্ড টু নো হিজ ওয়্যারআউটস, হ্যাঁ, ওর কোথায় আছে, ওর ঠিকানা আমাদের সবসময় জানার কথা, খোঁজ খবর আইডিয়া আছে। তো ওই ব্যাপারটা হচ্ছে যে উই শুড নট ইন্টারফেয়ার। আমি জানি আপনাদের ব্যাপারে এখন এই মুহূর্তে আমার মাথা গোলানো উচিত নয়, হ্যাঁ, আপনারা বিরক্ত হয়েছেন আমরা এসেছি, তাই আমি এসেছি। বাট উই হ্যাভ জাস্ট হার্ড দ্যার ইজ এ সিরিয়াস ম্যাটার অফ অবটেনিং এমপ্লয়মেন্ট। অবটেনিং এমপ্লয়মেন্ট মানে কাজ পাওয়া, তাই না, উইথ ফোর্জড রেফারেন্স, অর্থাৎ ভুল তথ্য দিয়ে কাজ পাওয়া। তো দেখো, হোয়াট উইথ দ্য টু থিংস টুগেদার, এই দুটো বিষয়, যে দুটো বিষয় একটু আগে বললাম আমি, তাই না, উই মাস্ট হ্যাভ হিম, তো ওকে আমাদের এখন চাই, ধরতেই হবে, তাই না, গুরুতর অপরাধী। এগেন দের ইজ সাইলেন্স, তারপর আবার সব কিছু নিস্তব্ধ হলো। ওয়াল্টার অ্যান্ড কোকশন স্টিল গ্ল্যান্সেস অ্যাট জেমস। ওয়াল্টার আর কোকশন কী করছে, জেমসের দিকে তাকাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ওয়াল্টার আর কোকশন কেন তাকাচ্ছে, ওরা ভয় পাচ্ছে যে জেমস যদি বলে দেয় যে ফল্ডার এখানে আছে, সেই জন্য ওরা ভয় পাচ্ছে, তাই না। কারণ একটু আগে আমরা দেখেছি যে জেমসের মতে ল ইজ ল, ডিউটি ইজ ডিউটি, তো সোসাইটি তো সোসাইটির ভালোর জন্য সব কিছু করতে রাজি, আইনের সাথেও প্রতারণা করবে না। তো জেমসের দিকে সেই জন্য তাকাচ্ছে ওয়াল্টার আর কোকশন। যে জেমস কি করছে, স্টিয়ার করেছে স্টেডিলি, ডিটেকটিভের দিকে ও কিন্তু কড়াভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই স্টিয়ারিং কথাটার এক দুটো সিনোনিম যদি দেখি, ঠিক আছে, এটা হচ্ছে লিচ, হ্যাঁ, লিয়ার, LEER, দেন গেপ, GAPE, ওকে, ওকে, তো এগুলো। নেক্সট দেখো, কোকশন এক্সপেন্সিভলি, কোকশন একটু ব্যাখ্যা করার জন্য বললো কি, হ্যাঁ, আমরা তো এখন ব্যস্ত আছি, তো তো আপনি যদি পরে যোগাযোগ করেন, তো আমরা পরে যোগাযোগ করে নেব, ঠিক আছে, তো পরে আপনাকে বলতে পারবো, যে এখন তো কিছু জানি না। জেমস ডিসাইসিভলি, জেমস একটু ডিসিশন নিয়ে বললো আই এম সার্ভেন্ট অফ দ্য ল, আমি আইনের দাস আর কি, হ্যাঁ, বাট আই ডিসলাইক পিচিং, যে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না, আমার পছন্দ নয়, হ্যাঁ, ইনফ্যাক্ট আই ক্যান নট ডু সাচ এ থিং, ইফ ইউ ওয়ান্ট হিম ইউ মাস্ট ফাইন্ড হিম উইদাউট আস, তো আপনি যদি ওকে চান তো আমাদের সাহায্য ছাড়াই ওকে খুঁজে নিন। এই কথাটাও একটা হিন্ট কিন্তু, ঠিক আছে, উইস্টারের জন্য। নেক্সট দেখো, অ্যাজ হি স্পিক্স হিজ আই ফলস অন ফল্ডার ক্যাপ। এরপর জেমস যখন এই কথাটা বলছে, তখন ও বললাম না টেবিলে, কোকশনের টেবিলের ওপর, হ্যাঁ, তার টুপিটা রাখা ছিল। জেমস যখন এই কথাটা বলছে, জেমসের চোখটা টুপির দিকে পড়লো। এরপর উইস্টার তো জেমসের দিকে তাকিয়ে আছে, তার জেস্চার ফলো করছে। এরপর জেমসের চোখ যখন টুপির ওপর পড়লো, তখন উইস্টারের চোখও টুপির ওপর পড়লো। এবং দেখো, এই টুপির দিকে তাকিয়ে জেমসের ভাবভঙ্গি পাল্টে যাবে, এবং সেটা উইস্টার নোট করবে কিন্তু। দেখো, ওকে, আচ্ছা, টেবিলের ওপর আছে এবং তার মুখ কুচড়ে যাবে, কন্ট্রাক্টস করা মানে কন্ট্রাক্ট হয়ে যাওয়া, মানে কুচকে যাওয়া, শ্রিঙ্ক করে যাওয়া, তাই না, জড়ো হয়ে যাওয়া, মুখটা একটু কুচকে যাবে। তো উইস্টার তো সব বুঝতে পেরেছে, নোটিং দ্য জেস্টার, যেটা বললাম আমি কোয়াইটলি, শান্তভাবে কি বলছে, ভেরি গুড, ঠিক আছে আমি বুঝলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ন ইউ দ্যাট শেল্টারিং, কিন্তু আমি আপনাকে ওয়ার্ন করছি যে আমার তো কাজেই পুলিশের কাজই, আমি আপনাকে ওয়ার্ন করছি যে আপনি যদি এরকম শেল্টার করেন অপরাধীকে, সেটাও কিন্তু সমান দোষী। জেমস কি বলছে, ওকে বলতে দিল না আর কি, বলছে আই শেল্টার নো ওয়ান, আমি কাউকে শেল্টার দিই না, বাট ইউ মাস্ট নট কাম হিয়ার অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স হুইচ ইজ নট মাই বিজনেস টু অ্যান্সার। কিন্তু আপনি এখানে এসে আমাকে প্রশ্ন করতে পারেন না, যে ব্যাপারটা আমার ব্যাপারেই নয় আর কি, আমার তো এসব জানার দরকার নেই, তাই না, উত্তর আমার জানার কথা নয়, তো সেসব বিষয়ে প্রশ্ন করবেন না। মিস্টার একটু ড্রাইলি, একটু রুক্ষভাবে বললো, কর্কশভাবে, কি,
আই ডোন্ট ট্রাভেল ইউ ফার্দার দেন, ঠিক আছে জেন্টলম্যান, আমি আপনাদের ট্রাভেল করবো না। কোশ্চেন বলছে আই এম সরি উই কুড নট গিভ ইউ দ্য ইনফরমেশন, ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ইউ, গুড মর্নিং বললো, ঠিক আছে যান। কোশ্চেন এখনও বুঝতে পারছেন যে উইস্টার কি বলতে চাইছে। উইস্টার কিন্তু যাবে না, ওরা ভাবছে চলে যাবে। যাই হোক, উইস্টার টার্নস টু গো, উইস্টার কী করলো, ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য, বাট ইনস্টিড অফ গোয়িং, যাওয়ার বদলে সে কী করলো, আউটার অফিসের দিকে না গিয়ে কোথার দিকে গেল, ক্লার্কের রুমের দিকে, যেখানে ওরা দুজন আছে, ফল্ডার আর কোকশন বলছে কি, কোকশন ভাবছে ও হয়তো ভুল করে মানে বাইরের দরজায় বেরোবার দরজার বদলে ক্লার্কের রুমে ঢুকে যাচ্ছে। কোকশন বলছে না আদার দূর, ওই দরজাটা দিয়ে যান, ওই দরজাটা দিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো উইলিংলি যাচ্ছে না। মিস্টার ওপেন্স দ্য ক্লার্কস ডোর, ক্লার্কের ডোরটা খুললো। রুথস ভয়েস, রুথের কথা শোনা গেল, ও ডু, তাই না, অ্যান্ড ফল্ডার আই ক্যান নট, ওরা হয়তো নিজেদের মধ্যে কথা বলছিল। অ্যান্ড দেয়ার ইজ এ লিটিল পজ, তারপর হয়তো একে দিকে উইস্টারকে দেখে থেমে গেল। অ্যান্ড দেন উইথ এ শার্প ফ্রাইট রুথ সেজ, তারপর বলছে হঠাৎ করে ভয় পেয়ে কি বলছে, হু ইজ দ্যাট, কে, উইস্টার হ্যাজ গন ইন, সে ভেতরে চলে গেছে। তো দ্য থ্রি ম্যান লুক অ্যাঘাস্ট অ্যাট দ্য রুথ, অ্যাঘাস্ট মানে ভয়ে ভীতভাবে, ঠিক আছে, তার দরজার দিকে ভীত হয়ে তাকাচ্ছে। থ্রি ম্যান কে, জেমস, ওয়াল্টার আর কোকশন। মানে ধরা পড়ে গেল ফল্ডার, সেটাকে আটকাতে পারলো না, সেই জন্য ভয় থাকে। উইস্টার ফ্রম উইদিন, উইস্টার ভেতর থেকে বলছে কি ব্যাক প্লিজ, ঠিক আছে, পিছিয়ে যাও মানে সারেন্ডার করো, ঠিক আছে। হি কামস সুইফটলি আউট উইথ হিজ আর্ম টুইস্টেড ইন ফল্ডার্স, সে টুইস্টের মানে ফল্ডারের হাতটাকে জড়িয়ে ধরে সে বেরিয়ে আসছে দ্রুত। অ্যান্ড দ্য লেটার গিভস এ হোয়াইট স্টিয়ারিং লুক অ্যাট দ্য থ্রি ম্যান, আর লেটার বলতে পেছনে মানে ফল্ডার এখানে কী করছে, ফল্ডার তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, সেই তিনটে মানুষের দিকে তাকিয়ে আছে, কোকশন, জেমস আর ওয়াল্টার দিকে। ওয়াল্টার বলছে লেট হিম গো দিস টাইম ফর গডস সেক, ওয়াল্টার বলছে আপনি এই বারটার মতো ওকে ছেড়ে দিন, দয়া করে ভগবানের জন্য ছেড়ে দিন। মিস্টার বলছে আই কুড নট টেক দ্য রেসপন্সিবিলিটি স্যার, কিন্তু আমি তো পুলিশের আন্ডারে কাজ করি, ওকে ছেড়ে দিয়ে ওর রেসপন্সিবিলিটি তো আমি নিতে পারবো না, তাই না। ফল্ডার বলছে উইথ এ কুয়ার অ্যান্ড ডেসপারেট লাফ, গুড, মানে এই হাসিটা অদ্ভুত হাসি, কুয়ার, মানে ও কিছু ডিসিশন নিয়ে নিচ্ছে, কিন্তু ও আর প্রথম কথা ধরা পড়বে না, এই উইস্টারের প্ল্যানকে আর ও সত্যি হতে দেবে না, সেজন্য যা খুশি করা দরকার সেটা করে নেবে। কিন্তু দেখো, ফ্লিঙ্কিং এ লুক ব্যাক অ্যাট রুথ, সে রুথের দিকে একটা দৃষ্টি ছুড়ে দিল পেছন দিকে, মানে ঘুরে রুথের দিকে একবার তাকিয়ে দেখে নিল। অ্যান্ড হি থ্রোজ আপ হিজ হেড, সে দেখছে যে রুথের সাথেও তোর সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই, প্রথম কথা, মানে সে যেটার দিকে রুথের সাথে ইউনাইট হওয়ার জন্য সে এতদিন তাকিয়েছিল সেটাও আর সম্ভব নয়, এরপর জেলেও যেতে হচ্ছে, তারপর আর সব কিছু অসহ্য মনে হলো, আর বেঁচে থাকার কোনো মানেই সে খুঁজে পেল না। সেই জন্য দেখো, হি থ্রোজ আপ হিজ হেড, সে মাথাটা ছুঁড়ে দিল সামনের দিকে, অ্যান্ড গোজ আউট থ্রু দ্য আউটার, এবং সে ছুটে চলে গেল সামনের দিকে, হাফ ড্র্যাগিং উইস্টার আফটার হিম, এবং উইস্টারকে প্রায় টেনেই নিয়ে চলে গেল, ড্র্যাগ করতে, ঠিক আছে। ও ডিসিশন নিয়ে নিচে কী করবে, তাই না। ওয়াল্টার উইথ ডেসপেয়ারের সাথে, ওরা এখনো বুঝতে পারছে না যদিও সবাই, ওয়াল্টার ডেসপেয়ারের সাথে দুঃখের সাথে কী বলছে, দ্যাট ফিনিশেস হিম, এরপর তো ও মারাই যাবে, মানে ওকে পুরো জীবনটা পুরো বরবাদ করে দিল, ইট উইল গো অন ফর এভার নাও, সেই চ্যারিয়টের কথা বলছে, যে চ্যারিয়ট ফ্রম বলেছিল, তাই না, যে যতক্ষণ না সেই চ্যারিয়ট অফ জাস্টিস উইল নট ক্রাশ দ্য ভিকটিম, দ্যাট উইল নট স্টপ, দ্যাট চ্যারিয়ট উইল নট স্টপ, চ্যারিয়টটা থামবে না যতক্ষণ ওকে ক্রাশ করে দেবে পুরোপুরি। সুইডেল ক্যান বি সিন স্টিয়ারিং থ্রু দ্য আউটার ডোর, সুইডেল কিন্তু মানে দরজার থেকে দাঁড়িয়ে বাইরে থেকে তাকিয়ে দেখছে, দের আর সাউন্ডস অফ ফুটস্টেপ ডিসেন্ডিং দ্য স্টোন স্টেয়ার, তো সিঁড়িতে নামার শব্দ শোনা যাচ্ছে, আর হঠাৎ করে একটা ডাল থার্ড, একটা ধাপ করে শব্দ হওয়া, মানে ভোতা কিছু, যদি মানে ধাতব জিনিস শব্দ হলে একটা শার্প শব্দ হয়, আর যখন ভোতা জিনিস মানে অধাতব একটা কাঠের যদি পড়ে ধাপ করে শব্দ, তাই তো মানুষের বডি পড়লে একটা থাপ করে শব্দ, তো সেই থার্ড, তাই না, একটা ডাল থার্ড বা একটা ভোতা শব্দ, ভারী শব্দ শোনা গেল। এ ফেন্ট, আর একটা কি শব্দ শোনা গেল, হালকা ফেন্ট, মাই গড ইন উইস্টার ভয়েস, উইস্টারের একটা হালকা গলায় কি শোনা গেল, মাই গড, উইস্টার অবাক হয়ে গেছে, কিছু একটা ঘটেছে। এরপর জেমস বলছে হোয়াট ইজ দ্যাট, সুইডেল ড্যাশেস ফরওয়ার্ড, সুইডেল এগিয়ে গেল, তার সুইঙ্গিং
দরজাটা তার ভেতরে মানে নড়তেই লাগলো আর কি, খুলতে বন্ধ হতে লাগলো। দের ইজ ডেড সাইলেন্স। ওয়াল্টার কি বলছে, ডেড সাইলেন্স মানে একটা নিস্তব্ধতা, অদ্ভুত চরম নিস্তব্ধতা। দেখ ওয়াল্টার কি বলছে, স্টার্টিং ফরওয়ার্ড টু দ্য ইনার রুম। ওয়াল্টার ইনার রুমের দিকে এগিয়ে গেল। দ্য ওমেন শি ইজ ফেন্টিং। রুথ এই মুহূর্তে বুঝতে পারছে কি করে চলেছে। ও আশঙ্কার থেকে কি করেছে, ও ফেইন্ট হয়ে যাচ্ছে, ও অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটা ওয়াল্টার দেখতে পেয়েছে। হ্যাঁ, সে ভেতরের রুমেই ছিল কিন্তু এখনো অবধি রুথ। হ্যাঁ, বলছে দ্য ওমেন শি ইজ ফেন্টিং। তারপর গেছে ওয়াল্টার আর কোকশন তাকে সাপোর্ট দিয়েছে, ডোরওয়েতে নিয়ে এসছে, ক্লার্কের রুমে থেকে নিয়ে এসছে, আউট অফ ক্লার্কস রুম। আচ্ছা, কোকশন ডিস্ট্রাক্টেড। হ্যাঁ, হিয়ার মাই ডিয়ার, দেয়ার দেয়ার, এখানে এখানে। যাই হোক, ওয়াল্টার কি বলছে, হ্যাভ ইউ এনি ব্র্যান্ডি, তো ওকে কিছু খাওয়াতে হবে, ব্র্যান্ডি আছে, আই হ্যাভ গট শেরি। হ্যাঁ, শেরি মানে ওই ধরনের ওয়াইন টাইপেরই কিছু জিনিস, সুরা। যাই হোক, ওয়াল্টার বলছে গেট ইট দেন, ঠিক আছে নিয়ে আসুন, ওটা যা যা আছে তাই নিয়ে আসুন। তারপর চেয়ারে বসিয়ে তাকে টেনে নিয়ে এলো সামনের দিকে, আর কোকশন একটু ব্র্যান্ডি নিয়ে এলো, হ্যাঁ সেটা খেলো, সেটা দুজন মিলে তাকে খাওয়ালো। এরপর কি হচ্ছে, দের ইজ এ সাউন্ড অফ ফিট, একটা জুতোর শব্দ বের গেলো এবং দে স্টপ টু লিসন। তার মানে কোকশন আর ইয়ে থামলো, একটু শান্ত হলো যে শোনার জন্য ব্যাপারটা কি হচ্ছে। দ্য আউটার ডোর ইজ রিওপেন, বাইরের দরজাটা আরও খুলে গেল। উইস্টার আর সুইডেল, হ্যাঁ কিছু একটা বয়ে নিয়ে এসছে দুজন মিলে, বার্ডেন ভারী মতো কিছু একটা বয়ে নিয়ে এসছে। জেমস এগিয়ে গিয়ে বললো কি কি বটে এটা। তারপর তারা সেই বার্ডেনটাকে নিচে নামালো, আউট অফ সাইট, দেখা যাচ্ছে না কিন্তু। অ্যান্ড অল বাট রুথ ক্লাস্টার রাউন্ড ইট, হ্যাঁ রুথ সেই ক্লাস্টার রাউন্ড সেই বার্ডেনটাকে জড়িয়ে ধরলো, স্পিকিং ইন হাস্ট ভয়েস। উইস্টার, হাস্ট ভয়েস মানে ধীর কণ্ঠে, একদম চাপা কণ্ঠে। উইস্টার, হ্যাঁ হি জাম্পড, উইস্টার লাফিয়ে এলো। আচ্ছা উইস্টার না, সরি ভুলভাল। উইস্টার কি বলছে, হি জাম্পড নেক ইজ ব্রোকেন, মানে ফলডার লাফিয়ে দিয়েছে আর তার ঘাড় ভেঙে গেছে, মানে সে মারা গেছে আর কি। ওয়াল্টার বলছে গুড গড, এই কি, হাই ভগবান। যাই হোক, উইস্টার বলছে হি মাস্ট হ্যাভ বিন মেড টু থিঙ্ক হি কুড গিভ মি দ্য স্লিপ লাইক দ্যাট। তো বলছে আমি ওর কাছে স্লিপ চেয়েছিলাম তাই না, ও তো মারা যাওয়ার মাধ্যমে ও ভেবেছে এভাবে ও আমাকে স্লিপটা দিতে পারবে, তাই না। বলছে কি অ্যান্ড হোয়াট ওয়াজ ইট, জাস্ট এ ফিউ মান্থস, তো ও যদি যেতই জেলে কয়েকটা মাসেই তো কাটাতে হতো, আরও তো সে বেরিয়ে আসতো, কি মরার দরকার ছিল, তাই না। উইস্টার তো ফল্ডারের কন্ডিশন উইস্টারের পক্ষে বোঝা সম্ভব না, তাহলে ওই এই কমেন্টটা উইস্টার করেছে, সে স্বাভাবিকভাবেই করেছে। ওয়াল্টার কি বলছে, বিটারলি, ওয়াজ দ্যাট অল, তাই না, 6 মাস আর কিছু না, তাই না, আর তো কোনো কষ্টই নেই, ওটা তো কোনো কষ্টের ব্যাপার নয়। হ্যাঁ, ব্যঙ্গের স্বরে বলছে বিটারলি। জেমস কি বলছে, হোয়াট ডেসপারেট থিং, আচ্ছা কি ডেসপারেট কাজ করে ফেললো ছেলেটা। দেন ইন এ ভয়েস আনলাইক হিজ ওন, সে জেমসকে আমরা এতদিন যেভাবে দেখেছি, হ্যাঁ সেইভাবে এইভাবে একটা অন্য চরিত্র দেখতে পাবো। এতদিন সে স্টার্ন থাকতো, মানে ইমোশনের দ্বারা সে প্রভাবিত হতো না, এর মধ্যে আমরা দেখবো সে ইমোশন থাকবে তার টোনে। এই টোন বলছে কি, তার নিজের মতো নয় সেই টোনটা। সেই টোনে কি বলছে, রান ফর এ ডক্টর ইউ, মানে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা। বুঝতে পারছে যেটা ইললজিক্যাল, অলরেডি তার ঘাড়ে ভেঙে গেছে, সে মারা গেছে, তবু এইটাই হচ্ছে টোনের চেঞ্জ। অ্যান অ্যাম্বুলেন্স, সুইডেলকে বলছে যেতে, সুইডেল চলে গেল, তারপর বলছে অ্যান অ্যাম্বুলেন্স নিয়ে এসো। ওয়াল্টারও বেরিয়ে গেল। এরপর রুথের ফেসে একটা এক্সপ্রেশন, ভয়, একটা হরর কাজ করছে, তাই না, ধীরে ধীরে বেড়ে উঠছে সেই ভয়ের এক্সপ্রেশনটা, অ্যাজ ইফ শি ডেয়ার্ড নট টার্ন টুয়ার্ডস দ্য ভয়েস। এতক্ষণ যে কথাবার্তা হচ্ছিল, সে কিন্তু চেয়ারে বসেছিল, সে এখনো যায়নি। সো সে সে ঘুরে তাকাতে পারছে না সেই বার্ডেনটার দিকে। সি নাও রাইজেস অ্যান্ড স্টিলস টুয়ার্ডস ইট, সে এরপর উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে কি করছে, এগিয়ে যাচ্ছে সেই বডিটার দিকে। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, তাই না। নেক্সট দেখো, ওয়াল্টার বলছে, ওয়াল্টার টার্নিং সাডেনলি বলছে লুক লুক, দ্য থ্রি ম্যান শ্রিঙ্ক ব্যাক আউট অফ হার ওয়ে। তো মানে রুথ এখানে ধরো তিনজন দাঁড়িয়ে আছে, তাই না, আর রুথ পেছন থেকে এখান থেকে আসছে। তো ওয়াল্টার যখন দেখছে রুথ আসছে তখন বললো এখানে বডিটা ধরো আছে।
তো রুথ বডিটার দিকে আসছে, তো ওয়াল্টার বললো যে লুক লুক, দেখো দেখো ও আসছে, তো সরে যাও। তাহলে এরা সবাই সরে গেল, এরা সবাই সামনে থেকে সরে গেল, রুথ সামনে গেল। নেক্সট দেখো, the three men shrink back out of her way, তার রাস্তা থেকে সরে গেল। রুথ drops on her knees by the wall, সে বডির কাছে গিয়ে রুথের হাঁটু ভেঙে বসে পড়লো হাঁটুর ওপর। এটা শোজ করে তার মানে তার মানে ব্রেকডাউন, তার মেন্টাল ব্রেকডাউন, নার্ভাস ব্রেকডাউন। রুথ ইন এ হুইসপার, ফিসফিস করে বলছে, হোয়াট ইজ ইট, কি হলো কি হলো, হি ইজ নট ব্রিদিং, ও নিঃশ্বাস নিচ্ছে না কেন। সে ক্রাউচেস ওভার, সে তার উপর উঠলো আর কি, তার জড়িয়ে ধরলো, এরকম ধরো বলতে পারো। ক্রাউচ করা মানে হামাগুড়ি দিয়ে ওঠা, যাই হোক। মাই 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 ডিয়ার, মাই প্রিটি, বিলাপ করছে। ইন দ্য আউটার অফিস ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন আর সিন স্ট্যান্ডিং, অফিসের বাইরে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাই না, বোঝা যাচ্ছে না ঠিক, যাই হোক। রুথ লিপিং আউট, আচ্ছা লিপিং টু হার ফিট, লুপ 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 মানে হয়তো মানে বডিটাকে নিতে এসছে, যাই হোক কিছু। রুথ বলছে লিপিং টু হার ফিট, সে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, বসেছিল এরপর লিপ পায়, বলছে নো 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 হি ইজ ডেড, ও মারা গেছে, হ্যাঁ ওকে আর নিয়ে যেও না। দ্য ফিগার্স অফ দ্য মেন শ্রিঙ্ক ব্যাক, আচ্ছা সেই লোকগুলো তারপর পিছিয়ে গেল, তাই না। কোকশন বলছে স্টিলিং ফরওয়ার্ড ইন হার্স হোর্স ভয়েস, একটু চুপি চুপি, স্টিলিং ফর মানে চুরি চোর যেমন ধীর পায়ে এগোয় সেরকম, যাই হোক স্টিলিং ফর মানে ধীর পায়ে এগোনো। ইন হোর্স ভয়েস, একটা কর্কশ কণ্ঠে বললো, কি বললো, দেয়ার পুয়োটি, আর মানে হা হা বেচারা, হ্যাঁ মেয়েটা বেচারা, যাই হোক। অ্যাট দ্য সাউন্ড বিহাইন্ড হার রুথ ফেসেস রাউন্ড অ্যাট হিম, তো রুথ তার দিকে তাকালো। কোকশন বলছে নো ওয়ান উইল টাচ হিম নাও, ঠিক আছে ঠিক আছে শান্ত হও, কেউ ওকে ছোবে না, নেভার এগেন, হি ইজ সেফ উইথ জেন্টাল জেসার। ফলারকে আর কেউ ফলটারের ক্ষতি করতে পারবে না, ফলটারকে কেউ হাত দিতে পারবে না, নিয়ে যেতে পারবে না, ফলটার এখন সুরক্ষিত আছে জেন্টাল জেসাসের সাথে। রুথ বলছে, রুথ স্ট্যান্ডস অ্যাজ দো টার্ন টু স্টোন, হ্যাঁ ইন দ্য ডোরওয়ে স্টিয়ারিং অ্যাট কোকশন। রুথ দাঁড়িয়ে আছে একদম পাথরের মতো, সে ধীরে ধীরে কার দিকে তাকালো, কোকশনের দিকে। হু বেন্ডিং হাম্বলি বিফোর হার, হ্যাঁ কোকশন রুথের দিকে ঝুঁকে তার হাতটা বাড়িয়ে দিল, কোকশন তার হাতটা বাড়িয়ে দিল রুথের দিকে। হোল্ডস আউট ইজ হ্যান্ড অ্যাজ ওয়ান উড টু এ লস্ট ডগ, একজন তার যার কুকুর হারিয়ে যায় সেই হারানো কুকুরের দিকে, হ্যাঁ যেমন হাতটা বাড়িয়ে দেয় সেরকম রুথের দিকে কোকশন হাতটা বাড়িয়ে দিল। যে ডগ ইমেজারি আমরা প্রথম থেকে দেখছি সেটা এখানে আরও পেলাম। রুথের একটা মিজারেবল কন্ডিশন, এখানে যদি কমেন্টারি বলা যায় তো একটা ব্যাপার আমার মনে হচ্ছে এই মুহূর্তে, যে হিউম্যান রিলেশনশিপ আর হিউম্যান অ্যানিম্যাল রিলেশনশিপের মধ্যে এখানে হিউম্যান অ্যানিম্যাল রিলেশনশিপটা বেশি গ্লোরিফাই করা হচ্ছে, কারণ এখানে একটা ডিহিউম্যানাইজেশন দেখানো হয়েছে, যে জাস্টিস সিস্টেমটার মধ্যে টোটালি ডিহিউম্যানাইজড হয়ে গেছে। যেটা প্রোমো বলেছিল যে হিউম্যান পার্সপেক্টিভ থেকে যদি দেখা হতো তাহলে ফল্ডারকে এরকমভাবে সাজা দেওয়া সম্ভব হতো না, কিন্তু মানে টোটাল একটা ডিহিউম্যানাইজেশনের প্রক্রিয়া চলছে, এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি, যে অ্যানিম্যালের সাথে একটা ডগ ইজ দ্য মোস্ট লয়াল অ্যানিম্যাল, ঠিক আছে, প্রভুর জন্য প্রাণও দিতে পারে, এবং তার প্রভুও তার ডগকে ভালোবাসে, এই একটা রিলেশনশিপ, একটা অবলা জীবের সাথে একটা রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা গ্লোরিফাই করা হচ্ছে, মানে দেখানো হচ্ছে যে একটা ডগ এর সাথে একটা মানুষের এত ভালো সম্পর্ক হতে পারে, সেটা একটা মানুষের সাথে একটা মানুষের ভালো সম্পর্ক হতে পারছে না, পরিস্থিতির মানে এমন একটা সমাজে আমরা দাঁড়িয়ে আছি, তাই না। তো মানে এটা একটা আয়রনি টাইপের, যাই হোক, মানে একটা অ্যানিমেলের মধ্যে একটা বেশি হিউম্যানিটি রয়েছে, হ্যাঁ একটা মানুষের তুলনায়, মানে তৎকালীন সবার মধ্যে নয়, এবং যেটা সাফারার হচ্ছে আলটিমেট। আর একটা ইমেজ যেটাকে রুথকে ডগের সাথে তুলনা করার মাধ্যমে যে একটা মিজারেবল স্টেটটাকেও ইন্ডিকেট করা হচ্ছে, যে রুথের একটা মিজারেবল স্টেট, হ্যাঁ হেল্পলেস একটা অবস্থা, সেটাকেও ইন্ডিকেট করানো হচ্ছে এই ইমেজারিটার মাধ্যমে। ওকে, so thanks for watching. Okay, so if you like it, do like,
share, subscribe. If you have anything to say, so you can write down in the comment box. Okay, thanks for watching. So we'll meet soon in the next video.